হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পাখি অথবা প্লেন অথবা যে কোনো অবজেক্ট পাথের মাধ্যমে ফ্রিলি পরিচালনা করা যায়। তো ভিডিওটি বেশি বড় না করি, চলুন শুরু করা যাক। এখানে একটা লেয়ার নিলাম, লেয়ারে একটা পাখি নিলাম, পাখিটাকে সিম্বল আমি করে নিয়েছি, গ্রাফিক সিম্বল। আপনি এখানে গ্রাফিক্স অথবা মুভি ক্লিপ যে কোনো একটা সিম্বল নিলেই হবে। তারপরে এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড ক্লাসিক মোশন গাইড এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে টুল সেকশনে এই পেন টুল দিয়ে একটি পাথ ড্রয়িং করে নিব। এরপরে এই ফ্রি ট্রান্সফর্ম টুলটি নিয়ে এই পাখিটাকে সিলেক্ট করে জাস্ট এই পাথের মধ্যে বসায় দেব পাখিটাকে। এরপরে এখানে 70 নম্বর যে ফ্রেম, আপনি যে কোনো ফ্রেম নিতে পারেন, যত সংখ্যা 40টা 50টা। আমি 70 নম্বর ফ্রেমে একটা কিবোর্ড নিব, কিবোর্ড থেকে F6 ওইগুলো একটা কি ফ্রেম। আর লেয়ার গেট যে গাইড, এখানে এসে F5 দিয়ে 70টা ফ্রেম নিয়ে নেব। F5 কিবোর্ড থেকে F5 নেওয়ার পরে এই পাখিটাকে সিলেক্ট করে নেব, নিয়ে জাস্ট এই শেষ মাথায় এসে এইভাবে এটাকে বসায় দিব। এইভাবে বসায় দিলাম, এই দিয়ে বোঝার জন্য। হ্যাঁ, এরপরে এই ডকুমেন্টসে স্ন্যাপ অবজেক্ট যে অবজেক্ট আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব আর ক্রিয়েট ক্লাসিক টুল এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন এই ম্যাজিক, এখানে একটু সরে যাচ্ছে, যার কারণে এটাতে এসে মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট এই যে ফ্রেমে এসে এই যে নিচে এসে ওই যে ওরিয়েন্ট টু পাথ এটাতে ক্লিক করে দেব। এখন দেখেন ফুল ম্যাজিক, আর সরবে না। আর যখন একটা ভিডিও রেন্ডার হবে তখন এই পার্টটা দেখা যাবে না। আপনাদের মধ্যে টেনশন আসতে পারে, যদি রেন্ডারের সময় পার্টটা দেখা যায় তাহলে তো হবে না। এটা দেখার জন্য জাস্ট এই যে এখানে দেখেন এই যে একটা মুভির মতো একটি চিহ্ন আছে, জাস্ট এইটাতে ক্লিক করে দিবেন উপরে ডান সাইডে যে কর্নারে, এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কেমন দেখা যাবে তা আপনারা দেখতে পাবেন। এই যে এরকম ভিডিও হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তা কমেন্টসে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে কী ধরনের ভিডিও পেতে চান আমাকে জানাবেন, আমি সেই অনুপাতে সেই ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রথমে যে কোনো একটা লেয়ারে একটা অবজেক্ট নিতে হবে। এই অবজেক্টটি গ্রুপে আছে, এটাকে আমি অ্যাপে প্রেস করে সিম্বলে কনভার্ট করে নিচ্ছি। সিম্বলে এটাকে চেনার জন্য নাম দিয়ে দিচ্ছি প্লেন। এরপর এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সিলেক্ট করতে অ্যাড ক্লাসিক মোশন গাইড। এরপর এই পেন টুলটি দিয়ে একটা পাথ ডিজাইন করে দিব।
এরকম একটা পাথ ডিজাইন করে দিলাম। তারপরে সিলেকশন টুলটা দিয়ে এই প্লেনটাকে বড় হয়েছে সিলেকশন টুল না, ট্রান্সফর্ম টুল দিয়ে এই প্লেনটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে বসায় দিব। বসায় দিয়ে পাথের মধ্যে বসায় দিব, বসায় দিয়ে পাথের সাথে এটা মিশিয়ে দিব। এগুলো মিলিয়ে দেওয়ার পরে এখানে লেয়ার নিতে হবে। আমি 70টা পর্যন্ত ফ্রেম নিলাম। 70 কিবোর্ড থেকে F6 আর মোশন গাইড যেটা আছে সেখানে 70 ফ্রেমের মধ্যে F5 প্রেস করে দিব। তারপরে এই প্লেনটাকে জাস্ট এনে এখানে বসায় দিব। বসায় দিলে যাতে এরকম দেখা যাচ্ছে, এটা একটু এইভাবে এইভাবে বসায় দিলাম। এরপরে এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে দেব ক্রিয়েট ক্লাসিক টুল। দেওয়ার পরে এই যে দেখেন এখন হচ্ছে ম্যাজিক। এই যে কিন্তু এটা চলার সময় দেখেন এটা এলোমেলো ভাবে যাচ্ছে, যার কারণে এটাকে কি করব, এখানে এসে মাউসটাকে রেখে এই অবজেক্ট, এই যে ডকুমেন্ট ফ্রেম, এই যে ফ্রেমে রেখে ওরিয়েন্ট টু পাথ এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু দেখেন এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটা নিউ ফাইল নিলাম। ফাইল থেকে নিউ, দেন ক্রিয়েট, একটা নতুন একটা ফাইল তৈরি হয়ে গেল। এখানে এসে এই প্লেনটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, দেন এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট ইন সেন্টার হয়ে গেল। তারপরে এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ক্লাসিক মোশন গাইড, সেম আগের মতোই এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরকম একটা নতুন লেয়ার আসবে। আসার পরে এই যে এখানে যে ওভাল টুল, এই ওভাল টুল থেকে এই ওভাল টুলটা আমি নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটা বৃত্ত আর্ট করে দিব। বৃত্ত আর্ট করার পরে এই সিলেকশন টুল দিয়ে এই যে মাঝখানে বৃত্ত যে হলুদ কালার যে অবজেক্টটুকু এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আবার সিলেকশন টুল দিয়ে এই বৃত্তের এই অংশটুকু মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে এই অবজেক্ট যে প্লেনটাকে সিলেক্ট করে নিয়ে এই বৃত্তের মাঝখানে বসায় দেব। বসায় দেওয়ার পরে সেম আগের মতো 70 নম্বর ফ্রেমে এসে একটা কি ফ্রেম নিব, কিবোর্ড থেকে F6 আর লেয়ার গাইড যে এখানে এসে কিবোর্ড থেকে F5 দিয়ে 70টা ফ্রেম নিয়ে নিব। নেওয়ার পরে এই 70 নম্বর ফ্রেম এসে এই প্লেনটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে এসে বসায় দিব। প্লেনটা এইভাবে আছে তো এটাকে অল্পভাবে ঘোরানো যায় কিনা, না উল্টা হয়ে যায়, এটা এইভাবেই থাকে। আপনারা আপনাদের ইচ্ছে মতো বসায় নিন।
তারপরে এখানে এসে এই যে ডকুমেন্টস এসে এই স্ন্যাপ অবজেক্ট যেটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরকম হয়ে গেল, ওই যে ভিউ দেখেন। এরপরে এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুল এটাতে করে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন ম্যাজিক। এটাকে একটু স্মুথ ভাবে রাউন্ড করার জন্য এখানে এসে জাস্ট মাউসের লেফট বাটন যে কোনো একটা জায়গায় ক্লিক করে এই যে ফ্রেম এসে ওরিয়েন্ট টু পাথ এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ম্যাজিক।